বিতর্ক আর অভিযোগ যেন আর্জেন্টিনা দলের পিছুই ছাড়ে না। তবে একটি বিষয় সবসময় মনে রাখা জরুরি, বিতর্ক আর অভিযোগ এক জিনিস, আর প্রমাণ সম্পূর্ণ ভিন্ন জিনিস। ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ আর্জেন্টিনার ৩টি বিশ্বকাপ জয় ঘিরেই নানা প্রশ্ন, বিতর্ক এবং আলোচনা হয়েছে। কিন্তু এসব অভিযোগের পক্ষে আজ পর্যন্ত কোনো অকাট্য বা চূড়ান্ত প্রমাণ সামনে আসেনি। তবু ফুটবলের সৌন্দর্য হয়তো এখানেই। কেউ ইতিহাসে চোখ রাখে ট্রফির দিকে, কেউ মুগ্ধ হয় মাঠের অসাধারণ নৈপুণ্যে, আবার কেউ পুরো ৯০ মিনিট বিশ্লেষণ করে রেফারির প্রতিটি সিদ্ধান্ত দেখে। তাই বিশ্বকাপ শেষ হলেও বিতর্কের বাঁশি যেন থামেই না, বছরের পর বছর ধরে চলতেই থাকে আলোচনা। ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচেও নতুন করে সেই পুরনো বিতর্ককে সামনে নিয়ে এসেছে। ম্যাচে মিশরের একটি গোল বাতিল হয়, মোহাম্মদ সালাহকে ঘিরে সম্ভাব্য পেনাল্টির দাবি ওঠে এবং রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ফুটবল বিশ্লেষকদের মধ্যে তুমুল আলোচনা শুরু হয়। ম্যাচ শেষ হলেও বিতর্কের রেশ কাটেনি। তবে এটি আর্জেন্টিনার জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়, বরং ইতিহাস বলছে দেশটির বিশ্বকাপ সাফল্যের সঙ্গে বহুবারই বিতর্কের প্রসঙ্গ উঠে এসেছে। প্রথমবার ১৯৭৮ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা, কিন্তু সেই শিরোপা জয়ের পথও ছিল বিতর্কে ঘেরা। দ্বিতীয় রাউন্ডে পেরুর বিপক্ষে অন্তত ৪ গোলের ব্যবধানে জিততে হতো আর্জেন্টিনাকে, যাতে তারা ফাইনালে উঠতে পারে। শেষ পর্যন্ত ম্যাচটি তারা জেতে ৬-০ ব্যবধানে। এরপর থেকে প্রশ্ন ওঠে, সে সময় আর্জেন্টিনার সামরিক সরকারের কোনো রাজনৈতিক প্রভাব ছিল কিনা, কিংবা ম্যাচের ফল নিয়ে কোনো গোপন সমঝোতা হয়েছিল কিনা। বহু বছর ধরে এসব অভিযোগ নিয়ে আলোচনা হলেও আজ পর্যন্ত সেগুলোর পক্ষে কোনো চূড়ান্ত প্রমাণ উপস্থাপিত হয়নি। এরপর আসে ১৯৮৬ বিশ্বকাপ, যে আসর মানে ডিয়েগো ম্যারাডোনা, আর ম্যারাডোনা মানে হ্যান্ড অফ গড। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তিনি হাত দিয়ে বল জালে পাঠান, কিন্তু রেফারি সেটিকে গোল হিসেবে স্বীকৃতি দেন। সেই সিদ্ধান্ত আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বিতর্কিত মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। তবে একই ম্যাচে কয়েকটি মিনিট পর ম্যারাডোনা মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় যে গোলটি করেন, সেটিকে অনেকেই ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা গোল হিসেবে স্বীকৃতি দেন। এই ম্যাচেই শতাব্দীর অন্যতম সেরা গোল এবং সবচেয়ে বিতর্কিত গোল, এমন ঘটনা ফুটবল ইতিহাসে খুবই বিরল। সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপেও বিতর্ক আর্জেন্টিনার পিছু ছাড়েনি। লিওনেল মেসির নেতৃত্বে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা। তবে পুরো টুর্নামেন্ট জুড়ে আর্জেন্টিনার পক্ষে একাধিক পেনাল্টি, VAR এর কয়েকটি সিদ্ধান্ত এবং ফাইনালে মেসির দ্বিতীয় গোলের সময় আর্জেন্টিনার কয়েকজন বদলি খেলোয়াড় মাঠে ঢুকে পড়ার ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হয়। যদিও ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তারা গোলটি বৈধ ঘোষণা করেন, ফলে ফলাফলে কোনো পরিবর্তন আসেনি, তবু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বিতর্ক এখনও আলোচনার বিষয়। এবার ২০২৬ বিশ্বকাপেও মিশরের বিপক্ষে নাটকীয় ম্যাচের পর আবারও সেই পুরনো প্রশ্ন সামনে এসেছে। বাতিল হওয়া গোল, মোহাম্মদ সালাহকে ঘিরে পেনাল্টির দাবি এবং রেফারি নিয়ে ক্ষোভ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তবে এসব আলোচনার মাঝেও একটি বিষয় পরিষ্কার, বিতর্ক থাকা আর অভিযোগ প্রমাণিত হওয়া এক বিষয় নয়। ফুটবল ইতিহাসে আর্জেন্টিনার ৩টি বিশ্বকাপ জয়কে ঘিরে নানা প্রশ্ন উঠেছে, কিন্তু সেসব অভিযোগের সবকটির পক্ষে নির্ভরযোগ্য এবং অকাট্য প্রমাণ পাওয়া যায়নি। তাই ইতিহাসের বিচার একদিকে আর দর্শকদের অনুভূতি অন্যদিকে। এখন প্রশ্ন একটাই, যদি ২০২৬ বিশ্বকাপেও শেষ পর্যন্ত ট্রফি ওঠে আর্জেন্টিনার হাতে, তাহলে কি আবার শুরু হবে নতুন বিতর্ক, নাকি মাঠের পারফরমেন্সই সব প্রশ্নের জবাব দিয়ে দেবে? উত্তর হয়তো সময় দেবে।